ওয়েলকাম টু আরএম বায়োলজি। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করেছিলাম, তোমাদের পার্টিকুলারলি ডি ফার্মাসি শেষ সুযোগ বলতে পারো, যারা এসএমএফডব্লিউবি, জেনপাস, নিট বা যে এবছর যে পরীক্ষাগুলো হয়েছে চান্স পাওনি, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ, যেটা অলরেডি ডিসকাস করেছিলাম, যেটা 6 তারিখ থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল। 6 তারিখ কিন্তু অনেক রাতেই, প্রায় ওই 10টা 10:30 নাগাদ কিন্তু এটা অ্যাক্টিভ হয়েছে, তাই অত রাতে আর ভিডিও করিনি। তো আজকে তোমাদের সঙ্গে সিট ম্যাট্রিক্স, ফর্ম ফিল আপের ডেট, ফিস কত, কি করে তুমি ফর্ম ফিল আপ করবে, কাউন্সেলিং কবে, সমস্ত কিছু আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, তো সব থেকে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 6 তারিখেই এটা প্রকাশিত করা হয়েছিল, নোটিশ রিগার্ডিং কমেন্সমেন্ট অফ অনলাইন ফর্ম ফিল আপ ফর অ্যাডমিশন থ্রু কাউন্সিলিং টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর একাডেমিক ইয়ার 2025 in 3 গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউশন, ভাইজ ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী, ফার্মাসি ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া আর জলপাইগুড়ি, তিনটেতে। তো এখানে সেটাই লেখা আছে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হওয়ার কথা? 6 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই ফর্ম ফিল আপটা চলবে কতদিন? এই ফর্ম ফিল আপটা দেখো লেখাই আছে, হাইলাইটও করা আছে। ফর্ম ফিল আপটা চলবে 17/11/2025 5টা পর্যন্ত। এবং এর ফিস কত রাখা হয়েছে? এর ফিস রাখা হয়েছে, দেখে নাও, 600 টাকা। অর্থাৎ তোমাকে 600 টাকা কিন্তু ফর্ম ফিল আপের চার্জ রাখা হয়েছে। তুমি যদি ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে তোমাকে কিন্তু 600 টাকা দিয়ে এই ফর্ম ফিল আপটা করতে হবে। ঠিক তারপরেই কিছু তথ্য দেয়া আছে। দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু সাকসেসফুলি ডিপোজিট অফ রিকুইজিট অ্যাপ্লিকেশন ফিস অফ 600 পার ক্যান্ডিডেট থ্রু পেমেন্ট গেটওয়ে আফটার ডিউরিং ফিলিং ইন দ্য রিকোয়ার্ড ডিটেলস অ্যান্ড ডাউনলোড the successful payment received through the link as provided in the admission portal। অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য সব থেকে প্রথম তোমাকে 600 টাকা পে করতে হবে। সেই রিসিপ্টটা নিয়ে রিসিপ্টটা আপলোড করতে হবে, তবে তোমার সামনে কিন্তু ফর্ম আসবে। The same mobile number as declared by concerned applicant during payment of application fees 600 is required to be mentioned in the application form. Alternate mobile number will not be entertained। আমি পুরো প্রসেসটা দেখিয়ে দেবো, কেমন প্রসেস সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। এখানে যেটা বলা হচ্ছে, তুমি টাকা দেওয়ার সময় যে ফোন নাম্বারটা ওখানে মেনশন করবে, সেই ফোন নাম্বারটাই তোমার অ্যাপ্লিকেশন ফর্মে মেনশন থাকতে হবে, অন্য কোনো অল্টারনেটিভ ফোন নাম্বার ব্যবহার করা যাবে না। The candidate are strictly advised to start filling application form only after submitting successful receipt or payment of requisite application fees of 600। অর্থাৎ যেটা আমি শুরুতেই বললাম, যে তুমি প্রথমে পেমেন্ট করার পর তবে তোমার সামনেই কিন্তু একটা ফর্ম আসবে, এবং সেই ফর্মটা কিন্তু এরা করেছে যেটা, সেটা গুগল ফরম্যাটেই করেছে, গুগল ফর্মের মতো। Applicants must use their own email ID during filling up the application form. For any update, candidates are advised to constantly keep checking their email ID as provided in the online application form and preserve the same for further use. For further assistance and any query, contact State Medical Faculty of West Bengal helpline number। দেখো নাম্বারটা দেয়া আছে, ঠিক আছে? তো তোমরা এটাতে ফোন করতে পারো, এটা সব থেকে বেশি তোমার রেসপন্স করে। এটা অ্যাডমিশন সেলের নাম্বার। From 11 a.m. to 5:30 p.m. during the form fill up days, the candidates are further advised to carry all necessary documents as mentioned in the notification নম্বর দেয়া আছে ডেটেড 30th অক্টোবর। এটা অলরেডি তোমাদের সঙ্গে আমি ডিসকাস করেছি, বড় একটা ভিডিও দেয়া আছে, দেখো আই বাটনে দেখতে পাচ্ছ। এইটাতে ক্লিক করে তোমরা কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে, কেমন করে কি করে সেগুলো বানাবে, সবকিছুই বলে দেয়া আছে। সেই ভিডিওটা একবার কিন্তু চেক করে নিও, ঠিক আছে? এবার যদি কাউন্সেলিংটা কবে হবে, kindly visit the official website of SMFWB for date and venue of counseling for admission in Diploma in Pharmacy course for the academic year 2025 in the 3 government pharmacy institution। বেসিক্যালি তোমাদের ফর্ম ফিল আপটা চলছে কিন্তু 17 তারিখ পর্যন্ত। তোমাদের ফর্ম ফিল আপটা চলছে 17/11 পর্যন্ত। এবং এদের যে 30 তারিখের যে নোটিফিকেশন, সেই 30 তারিখের নোটিফিকেশনে কিন্তু স্পষ্টভাবে বলে দেয়া আছে যে সেশন যেটা, এদের সেশন, আচ্ছা যে পেনটা নেই একটু কষ্ট করে দেখে নাও। এদের সেশনটা স্টার্ট হবে তোমার, এদের সেশন স্টার্ট হবে 1
ডিসেম্বর থেকে, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে। তাই তোমরা ধরে নিতে পারো তোমাদের 20 তারিখ তোমাদের রেজাল্ট বেরোতে পারে। 20 তারিখ, 20 নভেম্বর, 20 নভেম্বর তোমাদের রেজাল্ট, ঠিক আছে। আর তোমাদের 23-24 তারিখের দিকে কিন্তু 23 বা 24 নভেম্বর, 23 বা 24 নভেম্বর তোমাদের কি হতে পারে, তোমাদের কাউন্সেলিংটা হতে পারে। তার আগে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে ডকুমেন্টস গুলো রেডি করে নাও। আমি এন্ড স্ক্রিনেও কিন্তু ভিডিওটা দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে সেই ভিডিওটা দেখে নিও, যে ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তাহলে তোমাদের কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা বেশি 23 আর 24 নভেম্বর, এবং তোমাদের এই যে রেজাল্ট অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে তোমার 20 নভেম্বরে, ঠিক আছে। এবার আমরা সিট ম্যাট্রিক্সে যদি দেখে নিই, দেখো তিনটে ইনস্টিটিউশন আছে, তিনটে ইনস্টিটিউশনে 69টা করে সিট আছে। তাহলে টোটাল আমাদের সিট সংখ্যা কত হচ্ছে, তোমার 207, 207। এবং দেখো এখানে কিন্তু স্পষ্ট যেটা আমি বলছিলাম উল্লেখ করাই আছে, দ্য কোর্স উইল বি কমেন্স অন অ্যান্ড ফ্রম 1 ডিসেম্বর 2025। ঠিক আছে। তো এবার আমরা ফর্ম ফিল আপের প্রসেসটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং চেষ্টা করবে অ্যাট এ টাইম, মানে একবার সিটিং এই ফর্ম ফিল আপটা করতে। কারণ হচ্ছে সেটা করাটাই সব থেকে বেস্ট। আর যদি তোমরা সেটা না করতে পারো, কোনো অসুবিধা থাকে, সেটাও কি করে তোমরা ওভারকাম করবে সেটাও জানিয়ে দেবো। তাই অবশ্যই ফর্ম ফিল আপ প্রসেসটা শেষ পর্যন্ত দেখো। চলো আমরা ফর্ম ফিল আপ প্রসেসটা দেখে নিই। দেখো, তো ফর্ম ফিল আপ করার জন্য সব থেকে প্রথম তোমাদেরকে এই SMFWB লিখে সার্চ করতে হবে, করে এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে, যেটা smfwb.in। তো এই ওয়েবসাইটটাতে আসলে পরে তোমরা দেখবে তোমাদের সামনে ঠিক এরকম একটা সারফেস দেখতে পাবে। এই সারফেসে যদি তোমরা এই পার্টিকুলার জায়গাটায় ক্লিক করো, অনলাইন অ্যাডমিশন টু ডি ফার্ম বলে, এখানে তোমরা ক্লিক করবে, করলে তোমাদের সামনে এরকম একটা সারফেস দেখতে পাবে। তো সব থেকে প্রথম স্টেপ কোনটা, তোমাকে কি করতে হবে, পে করতে হবে। তো তোমরা প্রথমে এই পে নাও অপশনটাতে ক্লিক করবে। তো এই জায়গাটায় তুমি তোমার স্টুডেন্টের নাম লিখবে, স্টুডেন্ট নেম এখানে লিখবে, এখানে মোবাইল নাম্বার দেবে, এখানে ইমেল আইডি দেবে, এবং তুমি অ্যামাউন্টটা পে করার জন্য পে নাওতে ক্লিক করলে অনেকগুলো তোমার অপশন চলে আসবে, তুমি সেখান থেকে পে করতে পারবে। পে করে তোমার কাছে যে রিসিপ্টটা আসবে সেটা তোমার এই যেখানে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবে সেই ইমেল অ্যাড্রেসেও আসবে। সেই ইমেল অ্যাড্রেসটা তুমি, ইমেল অ্যাড্রেসে গেলে তোমার কিন্তু রিসিপ্টটা পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে তুমি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারো, স্ক্রিনশট নিতে পারো, নিয়ে তোমাকে কিন্তু সেটা রেখে দিতে হবে। এবং এই পার্টিকুলার জায়গায় তুমি যে ফোন নাম্বারটা ব্যবহার করবে অ্যাপ্লিকেশন ফর্মেও তোমাকে সেই ফোন নাম্বারটাই ব্যবহার করতে হবে। তোমার এই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে, আমাদের যেহেতু এই কাজটা কমপ্লিট হয়ে আছে, এই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাকে কি করতে হবে, এই আপলোড হেয়ার বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ কি লেখা আছে, আপলোড হেয়ার ইন দা কপি অফ রিসিপ্ট আফটার সাকসেসফুল পেমেন্ট। তুমি পেমেন্ট সাকসেসফুল করার পর তুমি এই পার্টিকুলার জায়গায় ক্লিক করবে। তো এই পার্টিকুলার জায়গায় ক্লিক করলে দেখো তোমার কাছে এরকম একটা গুগল ফর্ম চলে আসবে। তো গুগল ফর্মে অলরেডি আমরা একটা পে করেছি এই ইমেল আইডি দিয়ে, তাই এখানে একটা অলরেডি দেখো চলে এসছে। তো এখানে তোমাকে কি করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমরা যেমন সারফেসটা দেখতে পাবে সেটা হচ্ছে এরকম একটা সারফেস। তো তোমরা সাইবার ক্যাফে থেকে করলে তার কম্পিউটারে যে ইমেল অ্যাড্রেসটা খোলা আছে সেই ইমেল অ্যাড্রেসটা থাকবে, যেমন আমার ইমেল অ্যাড্রেস এখানে ওপেন করা আছে, এবং তুমি তোমার নিজের ইমেল অ্যাড্রেসটা এই পার্টিকুলার জায়গাটায় ব্যবহার করবে। ঠিক আছে, এই জায়গাটায় তুমি তোমার নিজের ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবে। এই ইমেল অ্যাড্রেসেই তোমার সমস্ত যাবতীয় তথ্য আসবে। এটা যে পেমেন্টের সময় যে ইমেল অ্যাড্রেসটা তুমি ব্যবহার করেছিলে ওই ইমেল অ্যাড্রেসটাই ব্যবহার করবে। তারপর একটা অ্যাবাউট আস বলে SMFWB সম্বন্ধে একটা তথ্য দেয়া আছে। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। সেটা তুমি পিডিএফ ফাইল করতে পারো, ইমেজ ফাইল করতে পারো, কিন্তু ম্যাক্সিমাম 10 MB হতে হবে। তারপর তোমার জেন্ডার, তারপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট,
পিনকোড, স্টেট, ন্যাশনালিটি, কন্টাক্ট নাম্বার। এই কন্টাক্ট নাম্বারটা যেটা আমরা ইনফরমেশন বুলেটিনে পড়লাম, এই কন্টাক্ট নাম্বারটা এবং পেমেন্টের সময় যে কন্টাক্ট নাম্বারটা ছিল সেটা সেম হতে হবে। তো এখান থেকে তোমরা ফিল করার পর এই নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী স্টেপে চলে যাবে। টোটাল 7টা পেজ আছে। 7টা পেজের মধ্যে তোমার বিভিন্ন জিনিসপত্র চাওয়া হয়েছে। এটার পরে তোমাদের চাওয়া হবে হচ্ছে তুমি অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস হয়ে গেল। এরপরে তোমার পার্সোনাল ডিটেলস, বাবা মার নাম চাওয়া হবে, তোমার এইচএস এর মার্কশিট চাওয়া হবে, এইচএস এর নাম্বার চাওয়া হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। তারপর তোমার এইচএস এর মার্কশিট হয়ে গেল। তারপর তোমার হচ্ছে আধার কার্ড, ফটো, সিগনেচার, এগুলো চাওয়া হবে। তো তারপর আস্তে আস্তে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তুমি যদি কোনো কারণে মনে হয় যে না, আমি এই পর্যন্ত করার পরে আমার কাছে সেই নির্দিষ্ট ডকুমেন্টসটা নেই, আমি আর আগে আগে এগোতে পারবো না, তোমাকে এই ক্লিয়ার ফর্মে ক্লিক করতে হবে। দেখ কি লেখা আছে, দিস উইল রিমুভ ইউর অ্যান্সার্স ফ্রম অল কোশ্চেন অ্যান্ড ক্যান নট বি আনডান। তো তুমি যদি মনে করো যে না, আমি কিছুক্ষণ পরে করব, সেটাও তুমি করতে পারো। অ্যাট এ টাইম তোমার যদি তোমার কাছে কোনো যদি ডকুমেন্টস না থাকে, তবে অ্যাট এ টাইম করে নেওয়াই ভালো, যেটা আমি আগে বলেছিলাম। তুমি এই ক্লিয়ার ফর্ম করে দিলে আবার তোমার সামনে কিন্তু এই জিনিসটাই চলে আসবে। এবং তুমি কি করবে, পুরোপুরি যদি তুমি কেটে দাও, ধরো তোমার এইগুলো সবগুলোই কেটে দিলে, তোমার কেটে দেওয়ার পরে আবার তোমাকে কি করতে হবে, শুরু থেকে ফর্ম ফিল আপটা করতে হবে। তুমি এই আপলোড হেয়ারে ক্লিক করবে, করলে কিন্তু অটোমেটিক্যালি তোমার যেটা রিসিপ্ট ছিল সেই রিসিপ্টটা তোমাকে এই জায়গাটায় কিন্তু আপলোড করতে হবে। এই যে অ্যাড ফাইলে তোমাকে রিসিপ্টটা আপলোড করে আবার তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই পর্যন্তই। আশা করি প্রত্যেকেই ফর্ম ফিল আপ প্রসেসটা বুঝতে পেরেছো এবং প্রত্যেকেই চেষ্টা করবে কিন্তু সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপটা করে নেয়ার জন্য। তার কারণ হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা ফোন থেকে খুব একটা ভালো থাকে না। যদি তোমার বাড়িতে ওয়াইফাই সিস্টেম থাকে, তুমি তোমার ফোন থেকে করতেই পারো, কিন্তু সিনসিয়ারলি তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে। তার কারণ এটাই কিন্তু কোনো এক্সামিনেশন নেই, একাডেমিক্স মার্কসের ভিত্তিতে হবে। অবশ্যই খুব সিনসিয়ারলি ফর্ম ফিল আপ করো এবং তোমাদের কাদের মার্কস কত আছে সেটা অবশ্যই জানিও। এবং দেখো এন্ড স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ যে ভিডিওটা, এই ভিডিওতে কিন্তু কাট অফ মার্কস কত থাকতে চলেছে আমি কিন্তু বলে দিয়েছি। কাট অফ মার্কস মানে হচ্ছে কত থাকলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, সেটা ক্যাটাগরি ওয়াইজ, কাস্ট ওয়াইজ বলা আছে। এবং তুমি পাশ করলেই, তুমি এইচএস পাশ করলেই তুমি এই ফর্ম ফিল আপটা করতে পারবে। কাট অফ মার্কস মানে এই নয় যে তুমি ওই মার্কসটা না থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। কাট অফ মার্কস সেটাই যেটা পেলে তুমি সেফ থাকবে, তুমি একটা চান্স পেতে পারো এই 3টে কলেজের মধ্যে যে কোনো একটাতে। সেটাও মেনশন করা আছে, দেখো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। অবশ্যই ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখে নিও। আজকের ভিডিওতে এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটি বাজিয়ে দিও। এছাড়া ডিফার্ম সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো, টাটা।